মনে করেন আপনি এই জয়পুরহাট থেকে ঢাকাতে যাবেন, একটা নদী পড়বে না? পড়বে না? নদীতে যদি ব্রিজ না থাকে তাহলে দেখা গেল যে দুইটা রাস্তা আছে, আপনাকে নদী পার হতেই হবে এনিওয়ে, কোনো রাস্তা নাই, নদী পার হতেই হবে আপনাকে নদী পার হয়ে যেতে হবে। দুইজনে রওনা করেছেন, ঢাকাতে যাবেন, নদী পার হতে হবে। এক রাস্তায় যাচ্ছেন, খুব ফল আছে, নাস্তা আছে, খাবার আছে, কেউ সম্বর্ধনা দিচ্ছে, ফুলের গালিচা দিচ্ছে, আপনি ওই দিক দিয়ে যাচ্ছেন, মজা লাগতেছে। আরেকটা রাস্তায় কাটা, কণ্ঠকাঠিন্য, কষ্টদায়ক রাস্তা, কিন্তু যেই রাস্তায় অভ্যন্তরা আছে, ফল ফ্রুটস আছে, খাবার আছে, সেই রাস্তায় বলে দেওয়া হয়েছে যে সেই নদীটা পার হতে গিয়ে কিন্তু ঝামেলা হলো যে ওখানে এমন কিছু লোক বসে আছে, আপনি ওখানে পার হতে গেলেই আপনাকে ওই গর্তের মধ্যে পড়ে যেতে হবে। কিন্তু রাস্তায় অনেক মর্যাদা, অনেক খাবার, অনেক আদর। আর একটা রাস্তায় আপনি কষ্ট করে যাবেন, কিন্তু ওখানে যাওয়ার পরেই একটা এমন সুন্দর রাস্তা পেয়ে যাবেন, এমন সুন্দর ব্রিজ পেয়ে যাবেন, এমন সুন্দর একটা পথ পেয়ে যাবেন, যে পথটা আজীবন আপনাকে যৌবনময় করে রাখবে, যে পথটা আপনাকে আজীবন সুন্দর রাখবে, যে পথটা আপনাকে আজীবন খুশিময়, আনন্দময় রাখবে। কষ্ট করে যারা ওই পথ যায়, এরাও যাচ্ছে, ওরাও যাচ্ছে, দুইজনের জীবনই চলে যাচ্ছে, কিন্তু যারা আনন্দে ফল পাচ্ছে, ফ্রুটস পাচ্ছে, খাবার পাচ্ছে, আদর পাচ্ছে, মালা পাচ্ছে, ফুল পাচ্ছে, সম্মান পাচ্ছে, একটু পরেই ধপ করে গর্তের মধ্যে পড়ে সারা জীবন শেষ। কথা বলেন ঠিক কিনা? আর একদল মানুষ ওই নদী পার হবে ঠিকই, ওরাও, কিন্তু ওরা চির সুখকর জান্নাত, আল্লাহ যে ওয়াদা দিয়েছেন মুমিনদের জন্য, সেই জান্নাত পেয়ে চিরধন্য হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা?